ক্যান্সার থেকে বাঁচতে হাদিসে বর্ণিত দুইটি খাবার খান। এই দুইটি খাবারের ভিতরে শেফা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন, একটা কোরআন দ্বারা প্রমাণিত, একটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা সুনান ইবনে মাজাহ 3448 নম্বর হাদিসের ভিতরে রয়েছে যে এমন দুইটি খাবার রয়েছে যে খাবারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই দুইটি খাবারের ভিতরে এক নম্বর হচ্ছে মধু। আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর কথা পবিত্র কোরআনের ভিতরে নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 69 নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ বলছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফিহি শিফাউল লিন-নাস। এই মৌমাছি যে মধু আমাদেরকে দিয়ে থাকে, এই মধুর ভিতরে আল্লাহ তাআলা শেফা দিয়েছেন। মধু খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান লা ইয়াকাল আসালা সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন লাম ইউসিবহু আযীমুম মিনাল বালা। যে ব্যক্তি হাতে রেখে প্রতি মাসে মাত্র 3 বার চেটে মধু খাবে, আল্লাহ তাআলা তাকে সকল বড় বড় রোগ থেকে হেফাজত করবে। মধু আপনি অরিজিনালটা খাওয়ার চেষ্টা করুন, কিন্তু আমাদের বর্তমানে ভেজালে ভরে গেছে। ভেজাল যেখানে যায় সেখানেই ভেজাল। বাঙালিরা ভেজাল বেশি পছন্দ করে, মানুষকে ঠকাতে বেশি পছন্দ করে। যারা মনে করছে মানুষকে ঠকিয়ে জিতে গেছে, আসলে তারা জিতে নেই, তারা কিন্তু নিজেরাই ঠকে গেছে। কারণ একদিন হাসার হবে, ওই দিন কড়াই গন্ডায় হিসাব নেওয়া হবে। এই ভেজাল মধু থেকে বাঁচবেন, ভেজালটা খাবেন না। আপনি অরিজিনাল মধু খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একবার এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই অসুস্থ। কি হয়েছে? বলে পেট খারাপ। বলে তুমি তাকে মধু খাওয়াও। মধু খাওয়ানোর পরে পেট ব্যথা আরো বাড়ছে, আরো পায়খানা বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো ভাইয়ের পেট ব্যথা আরো বেড়ে গেছে। বলে আবার মধু খাওয়াও। আবারও মধু খাওয়াইছে, আরো বাড়ছে। এবার সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে কি করব? তার তো আরো পেট ব্যথা বেড়েছে, বলে মধু খাওয়াও। মধুর ভিতরে সমস্যা নাই, সমস্যা তোমার ভাইয়ের পেটে। মধু খাওয়াও, দেখবা তার পেট ব্যথা ভালো হয়ে যাবে। ঠিক তাকে আবারও মধু খাওয়ানো হয়েছে, শেষ পর্যন্ত তার পেট ব্যথা এমন ভালো হয়েছে, ওই সাহাবী বলেন, আমি যতদিন দুনিয়াতে বাঁচছি আর জীবনে কোনোদিন পেট ব্যথা হয়নি। এজন্য এক নম্বর হচ্ছে মধু। মধু এর ভিতরে শেফা রয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে কালো জিরা। ইন্না হাদিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দা ইল্লা সাম। এই কালো জিরা হচ্ছে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ। কালো জিরা খায় না অনেকে, নিজেরা কালো জিরা খায় না, সন্তানকেও খায় না, বলে তিতা লাগে, ভাল লাগে না। সন্তানকে ছোটবেলা থেকে কালো জিরা ভর্তা খাওয়াবেন, নিজেও খাবেন, সন্তানকেও খাওয়াবেন। কালো জিরা খেলে আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। কালো জিরা ভর্তা খাবেন, ভাত দিয়ে খাবেন, শুধু কালো জিরার মধ্যে একসাথে খাবেন। প্রতিদিন সকালবেলা এক চা চামচ কালো জিরা নেবেন, তারপর একটু মধু মিশিয়ে আপনি প্রতিদিন সকালবেলা খাবেন। দেখবেন আপনার নিজের ভিতরে ভালো লাগা ফিল হবে, শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে বদ হজম হবে না, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, মেধা ভালো হবে সন্তানের। এজন্য কালো জিরা মধু ক্যান্সার থেকে, বড় ধরনের রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন।